Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটাই স্টার্ট করলাম একদম সোহমের ব্রেকফাস্ট করা থেকে। অনেক দিন বাদে আবার সোহমের ব্রেকফাস্টটা দেখালাম। আজকে সোমকে একটু খেজুরও দিয়ে দিচ্ছি। আসলে সেই শ্রিয়ানের জন্মদিনে যে খেজুর কেনা হয়েছিল না, তো কিছুটা খেজুর রয়ে গেছে, তাই খেজুর খাওয়া তো ভালোই, তো মিষ্টিটা তাহলে খেজুর দিয়ে হয়ে যাবে। তো তাই জন্য দেখো একটু খেজুরও ওকে ছোটো ছোটো করে কুচিয়ে দিলাম ওটসের মধ্যে। এটা তো ভীষণই একটা হেলদি খাবার, তোমরা জানোই। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। এদিকে শ্রিয়ানের রাগিও বানানো হয়ে গেছে আমার। তো শ্রিয়ানের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, এবার শ্রিয়ানকে স্কুলে নিয়ে যাব, তার জন্যই রেডি করছি। তো আজকে কিন্তু সেই বিশেষ দিন, আজ হচ্ছে শ্রিয়ানের নার্সারির আজকে শেষ দিন। তো এই ড্রেসটাও আজকে ওকে শেষ দিনই পরতে দেখবে, কারণ এইবারে ওকে যে ড্রেসটা দেখবে একদম নতুন ড্রেসে দেখবে। তো দেখো শ্রিয়ানকেও রেডি করিয়ে নিলাম। হয়তো শ্রিয়ানের এই স্কুল ড্রেসে হয়তো তোমরা আর দেখবে না, এবারে অন্য স্কুল ড্রেসে ওকে দেখবে। আজকেই লাস্ট এই স্কুল ড্রেসে তোমরা ওকে দেখছো, এরপরে যখন দেখবে তখন নতুন স্কুল ড্রেসে দেখবে। তবে এখনই না, সেটা এখনো দেরি আছে, ওটা হতে হতে জুন মাস। এখানে নতুন ক্লাস স্টার্টই হয় জুন মাস থেকে। হ্যাঁ, তো এই যে শ্রিয়ান, এই হচ্ছে শ্রিয়ানের স্কুল ড্রেস। দেখতে দেখতে 2 বছর শ্রিয়ান এই স্কুলে পড়লো। এলকেজি ইউকেজি আরও রয়েছে কিডজিতে, কিন্তু আমাদের মনে হলো যে শ্রিহান এতদিনে রেডি হয়ে গেছে, কিডজি সেইভাবেই তৈরি করে দিয়েছে, কিডজির ম্যাডামরা সেইভাবেই তৈরি করেছে। তো ভাবলাম যে না, ও পারবে, ওই জন্যই ওকে হাই স্কুলে দিয়ে দিলাম। হাই স্কুলে এলকেজিতে শ্রিয়ান ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, ক্লাস স্টার্ট হবে জুন মাস থেকে। তবে ডেট এখনও বলেনি, ডেটটা দেখি কবে বলে। তবে জুন মাস থেকে হবে এটুকু জানি আমরা, জুনের ফার্স্ট উইক থেকেই আই থিঙ্ক হবে। তো এই আর কি, দেখতে দেখতে মনে পড়লো এই যে এতদিনের রুটিন, সেই রুটিনটা কিন্তু ভেঙে গেল, তাই না? এইবারে শ্রিয়ানের আরও আগে উঠতে হবে আমাকে, শ্রিয়ানকেও ঘুম থেকে উঠতে হবে। এতদিন শ্রিয়ান সুন্দর লেট করে উঠতো, উঠে এই এখন স্কুলে যেত। এইবারে যখন জুন মাস থেকে নতুন স্কুল যাবে, তখন কিন্তু আর এত দেরি করলে হবে না। আর আমারও 6টা, হয়তো তখন 5টাও হয়ে যেতে পারে, 5টায় উঠতে হবে। তো এই আর কি রুটিন, যে রুটিনে চলছিলাম আজকে কিন্তু সেই রুটিনটা শেষ হলো, আবার নতুন একটা রুটিন শুরু হবে। আগামীকাল শ্রিয়ানদের স্কুলে পিটিএম আছে, লাস্ট পিটিএম। এই লাস্ট যে ওদের হলো, তো লাস্ট ওদের 3বার পিটিএম, হয়তো 2বার হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট পিটিএম। তারপর শনি রবি সোম 3 দিন এখন সোমেরও ছুটি আছে, সোমবার হচ্ছে ঈদের ছুটি আছে সোমদের। তো শনি রবি সোম তো এখন আরামেই কাটাবো। তারপর মঙ্গলবার থেকে সেই তাড়াটা নেই, শুধু সকালে উঠে সোহমের জন্য করে দেবো। তারপরে ধীরে সুস্থে শ্রিয়ান ঘুম থেকে যখন উঠবে, তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো, ওই টেনে ওকে ঘুম থেকে তোলা, ওকে ব্রাশ করা, এগুলো এখন অন্তত এপ্রিল মে এই 2 মাস এখন বন্ধ থাকবে। 2 মাস এখন ফুর্তিতে আনন্দে কাটাবো। আবার জুন থেকে শুরু হবে একটা নতুন রুটিন, যে রুটিনে তোমরা এতদিন আমাকে দেখছিলে, সেই রুটিনটা সম্পূর্ণ বদলে যাবে, সম্পূর্ণ নতুন একটা রুটিন তৈরি হবে। এই 2 বছর ধরে আমার যে রুটিন চললো, সেই রুটিনটার আজ অবসান হলো। এবার নতুন রুটিন স্টার্ট হবে, নতুন সময়, নতুন কাজ, নতুন ওর সময়, অন্য সময় ছুটি হবে, ওর শ্রিয়ানেরও সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। যে এই টাইমের মধ্যে করতে হবে, শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসো, আবার আধা রান্না করে আবার শ্রিয়ানকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসো, এগুলো আর থাকবে না, তাই না? তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, তো আমার রুটিন চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমরাও সেটা দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করবো। আরেকবার দেখে নাও, এই হচ্ছে শ্রিয়ানের স্কুল ড্রেস কিডজি। ব্যাস, এটাই আজকের দিনে এই ড্রেসটা শেষ। এই ড্রেস আর ওকে পড়তে দেখবে না। এইবারে যা দেখবে একদম নতুন স্কুলের ড্রেস দেখবে, সেটা একদম জুন মাসে দেখতে পাবে। এই 2 মাস একটু এনজয় করে নিই, ঠিক আছে? চলো আবার আসছি পরে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন বাজে দেখো 9:20 প্রায় বাজতে যায়। তো আমার ভিডিও এডিট না একটু বাকি রয়েছে, তো ভিডিও এডিটটা করে নিয়ে তাড়াতাড়ি করে নিই, অল্প একটুই বাকি আছে। দেন ভিডিও এডিট করে এসে এই বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান টান করবো, করে পুজো দিয়ে কিচেনে আসবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্নান টান করে, তারপরে যখন যাবো কিচেনে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ঝটপট আমাকে এই কাজগুলো করতে হবে, যত মানে অন ক্যামেরায় করতে যাবো তত দেরি হবে, তাই এই কাজগুলো সবটা অফ ক্যামেরায় করবো। ও তারপর আবার ঘরে বিছানাও গোছানো আছে, ওই দেখো কিচ্ছু গোছানো নেই, ওটাও গোছাতে হবে। তো এই জন্য পুরোটা অফ ক্যামেরায় করে তারপর তোমাদের সামনে আসছি। তো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে এসে পুজো টুজো হয়ে গেছে। এখানে শ্রিয়ানে ডিম সেদ্ধ করছি, আর আজকে করবো একটু 5মিশালি ডাল। তো 5মিশালি ডালটা নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। চলো কুকারে ঢাকাটা বন্ধ করে দিই। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে করবো একটু 5মিশালি ডাল আজকে করবো।
আজকে আর কোনো সবজি বানাবো না। তো ঝিঙেটা বার করেছিলাম, দেখো এখানে ঝিঙেটা বার করে রেখেছি, বাট আর তরকারি করতে না আজকে একটুকু ইচ্ছা করছে, এই জন্য আজকে আর সবজি বানাচ্ছি না। আর এদিকে কিন্তু বিছানাও গোছানো হয়ে গেছে, তবে বাসনটা আমার আজকে মাজা হয়নি, টাইমটা লেট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ভাবলাম যে চলো আগে ডিম আর ডালটা আগে বসিয়ে নিই, তারপরে এই যে বাসনগুলো মাজবো। এই বাসনগুলো কিন্তু এখনো পড়ে রয়েছে, বাসনগুলো এই দুটো হতে হতে বাসনগুলো বরং মেজে নিই, তারপরে ডালটা হয়ে গেলে ওখানে ভাতটা বসিয়ে দেবো। তো অবশেষে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, সিঙ্কটা অবশেষে খালি করতে পারলাম এদিকটা। তো এখানে আমার মিক্স ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে, মিক্স ডালটাকে নামিয়ে দিয়েছি আর শ্রিয়ানের ডালটা বসিয়ে দিয়েছি। তো মিক্স ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, এখানে টমেটো কাটা হয়ে গেছে মিক্স ডালের জন্য, এখানে পেঁয়াজও কুচি করা হয়ে গেছে, এখানে আদা রসুন থেতো করা হয়ে গেছে, কারণ আদা রসুন দুটোই পেস্ট আমার শেষ হয়ে গেছে, এখনও করা হয়নি, আর লঙ্কার পেস্ট করা আছে। তো দেখো মিক্স ডালের জন্য সমস্ত কিছু কেটে রেডি করা হয়ে গেছে। তবে এখন বসাতে পারবো না, সবজি হলেও বসানো যায়, কারণ আলু টালু থাকে সবজি থাকে, তো তাই আধা করে চলে যাওয়া যায়। কিন্তু মিক্স ডালটা তো আর আধা করে রাখা যাবে না, কারণ ওটা নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, পেঁয়াজটা যদি ঢাকা দিয়ে চলে যায়, তো করতে গেলে সম্পূর্ণটাই করতে হবে। তাই মিক্স ডালটা এখন আর বসাচ্ছি না, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে গেলাম, জাস্ট শ্রিয়ানকে নিয়ে আসবো, এসে ওকে স্নান টান করাবো, যেরকম করাই স্নান টান করিয়ে তারপর মিক্স ডালটা বসিয়ে দেবো। কারণ খালি তো মিক্স ডালই করবো, আর কিছু করবো না, কারণ আজকে আমার জন্য আর ভাত করিনি, শুধুমাত্র শ্রিয়ানের জন্য ভাত করেছি। আর আমি হচ্ছে একটু আটা মেখে নেবো, কারণ আটা মাখা শেষ হয়ে গেছে, তো সোহম তো রাত্রে এসে মাখবে, কিন্তু এখন তো দুপুরে আমি একটু রুটি বা পরোটা যাই খাই না কেন, আমি আটা দিয়েই পরোটা খাই, আমরা ময়দা খুব একটা খাই না, তো এখন তো আমাকে আটা মেখেই নিতে হবে। তো দেখি মিক্স ডালটা বসাবো, বসিয়ে তারপরে আটাটা আমি মেখে নেবো, আজকে আমি আটা মেখে নেবো। তো এইটুকু তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তো এখন যাবো শ্রিয়ানকে আনতে। এই যে শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, আর শ্রিয়ানের ব্যাগ থেকে সমস্ত কিছু বার করেছি, কালকে চিপস দিয়েছিলাম, তো বক্সটা ওরা কালকে ফেরত দিতে ভুলে গেছিলো, তাই আজকে ফেরত দিয়েছে। ব্যাস ব্যাগ এবার খালি হয়ে গেল, আর ব্যাগে কিছু রাখার নেই। তো ব্যাগে এই যে ড্রেসটা দেখছো ব্যাগের ভেতরে, এই ড্রেসটাও যখন নার্সারিতে উঠেছিল তখন এই জামাটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। বাচ্চা মানুষ তো কখন জামায় কিছু যদি ভরিয়ে টরিয়ে ফেলে স্কুল ড্রেসে, তো এই জন্য এই জামাটা সবসময় ওর ব্যাগে থাকতো। আজ 1 বছর ধরে এই জামাটা ব্যাগেই রয়েছে, মাঝে মাঝে বার করতাম, একটু ধুতাম, আবার দিয়ে দিতাম, কারণ ওর এটা কোনোদিনই কাজে লাগেনি, 1 বছর এটা এইভাবেই ছিল, 1 বছর এটা এইভাবেই ছিল। তো আজকে ব্যাস হয়ে গেল, আজকে জামাটাকে বার করে দিলাম, এই জামাটা এবার ও ঘরেই পরে নেবে, এতদিনও পড়েনি, এতদিন আমি এটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো ব্যাস হয়ে গেল, শেষ নার্সারি। এবার শ্রিয়ানের হচ্ছে LKG, নতুন স্কুলে। চলো ব্যাগটাও রেখে দিই আর জামাটা। বাইরে তো প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, একদম কড়া রোদ বাইরে। যাই হোক জামা কাপড়গুলো তো সবই শুকিয়ে গেছে, দেখো প্রচুর জামা কাপড়, এগুলোকে এখন তুলে নেব, তুলে তারপরে পরে একটা সময় ভাঁজ করব, কিন্তু এগুলোকে তুলতে হবে, এগুলোকে তুলে নিয়ে এবার ব্যালকনি ফাঁকা হয়ে গেছে, দেখো সমস্ত জামা তুলে নিয়েছি, আর এগুলো মেলেছি, শ্রিয়ান স্নান করেছে তার তোয়ালেটা, আর আমি যে জামাটা পরে গেছিলাম সেটা একটু মেলে দিয়েছি, ব্যাস একদম পুরো ফাঁকা হয়ে গেছে, সমস্ত জামা তোলা হয়ে গেছে, জামা পুরো পাহাড় হয়ে রয়েছে। তো দেখি জামাগুলো ভাঁজ করবো, আমার তো দেখেই কেমন একটা ভয় লাগছে, তো দেখি কখন জামাগুলো ভাঁজ করতে পারি। এখানে মিক্স ডালের জন্য দেখো মশলা কিন্তু কষে এসছে আমার, মশলাটা একটু কষলেই এই ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো। এই মিক্স ডালটা খেতে এত ভালো লাগে না, আর একটু লেবুর রস দেবে, আর লাস্টে কসুরি মেথি, উফটা দুর্দান্ত লাগবে খেতে, দারুণ লাগে, রুটি বলো পরোটা বলো লুচি যে কোনো কিছুকে কিন্তু দারুণ লাগে এই মিক্স ডাল। তো মশলাটা আর একটু কষে গেলেই এই ডালটা বসিয়ে দেবো, মানে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তো মিক্স ডালটা ঢেলে দিয়েছি দেখো, এবার ডালটা একটু ফুটবে, ফুটলেই নামিয়ে দেবো, কারণ ডালটাও তো সেদ্ধই রয়েছে, মশলাও কষে গেছিলো, তো এবার জাস্ট একটু ডালটা ফুটবে, ফুটলেই নামিয়ে নেবো। ততক্ষণে চলো এই বাসনগুলো ধুয়ে নিই, এখানে এই বাসনগুলো রয়েছে, প্লাস এই কুকারটাও ধুতে হবে, কুকারে ডাল আছে, ডালটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে একেবারে কুকারটা ওই বাসনগুলো সব ধুয়ে নেবো এই ডালটা ফুটতে ফুটতে। তো মিক্স ডাল আমার হয়ে গেছে, ওপর দিয়ে একটু কচুরি মেথি ছড়িয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তবে এখনই কিন্তু আমি লেবুর রস মেশাইনি, লেবুর রসটা খাওয়ার আগে মেশাবো, এখন মেশাবো না, যখন খাবো তখন এই লেবুর রসটা একটু মিশিয়ে নেবো। ব্যাস হয়ে গেল, চলো এবার এটাকে একটু নামিয়ে নিই, এবার এই বাটিটাতেই নামিয়ে নেবো। তো শ্রিয়ান এখানে খেলাধুলো করছে, আজকে গামলাটাকে এখানেই নিয়ে চলে এসছে, যে গামলা এখানে, আর এই যে লাফালাফি করছে, দেখেছো লাফি লাফি আসছে আর লাফি লাফিয়ে যাচ্ছে। তার ওপরে কারেন্টটা চলে গেল, জেনারেটরটা কেন চালাচ্ছে না জানি না, কি বিভৎস গরম, ফ্যান বন্ধ করে দিলেই যেন গরম লাগে। তো দেখো এখনও জেনারেটর চালাইনি। তো যাই হোক, ওই যে শ্রিয়ান খেলছে, আর এদিকে কিন্তু আমার হয়ে গেছে বাসন টাসন মাজাও হয়ে গেছে, এই যে
বাসন মেজে সব তুলে রেখেছি, সিঙ্ক খালি হয়ে গেছে। ওভেনটা মুছিনি এখনো, ওভেনটা গরম আছে, একটু ঠান্ডা হোক। ভাবছি ততক্ষণে আটাটা মেখে নিই, আটাটা মাখতে মাখতে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে। দেন ওভেনটা মুছবো, মুছে শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দেবো। শ্রিয়ানকে খাইয়ে উঠে তারপর আমি আমার পরোটাটা করে, এখানে আমার আটা মাখা হয়ে গেছে, ব্যাস আটা মাখা হয়ে গেছে। এদিকে দেখো ওভেন টোভেন সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাব ট্যাব সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এইবারে হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, শ্রিয়ানকে খাইয়ে তারপরে আমি পরোটা করব। আর শ্রিয়ানের ডিমটা এখনো ছোলা হয়নি, এটা ছুলবো, ছুলে ব্যাস এদিকে সমস্ত কিছু দেখো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এবার হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো। আর এই হচ্ছে শ্রিয়ানের ডাল, এটা শ্রিয়ানকে খাইয়ে নিই, তারপরে আমি আমার পরোটাটা বানাবো। এখানে একটা পরোটা আমার হয়ে গেছে, আর এই যে আরেকটা পরোটা হচ্ছে। ব্যাস এই দুটো পরোটা হয়ে গেলেই আমি খেতে বসে যাবো। শ্রিয়ানের তো খাওয়া হয়ে গেছে, তো পরোটাটা এবার করে নিই, করে নিয়ে তোমাদেরকে লাস্টে পরোটা রেডি। এখানে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছি, লেবুটা ডালের মধ্যে মিশিয়ে নেবো। ব্যাস আজকে আমার লাঞ্চ কিন্তু একদম ফাটাফাটি। আমার ভাতের থেকে না এসব রুটি পরোটা খেতে না বেশি ভালো লাগে। আমার সত্যি ভাত খুব একটা পছন্দের খাবার নয়, কিন্তু দুপুরবেলায় খেতে হয় তাই খাই। তো চলো এবারে আমি আমার লাঞ্চটা সেরে নিই, আমার মানে ভীষণ ফেভারিট বলতে পারো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বদমাইশি করেই যাচ্ছে। এখন হচ্ছে আমরা দুজনেই শুতে যাবো, আর ও হচ্ছে বদমাইশি করছে। আর বাজে হচ্ছে এখন ওই 3:10 মতো। তো যাই এবার একটু রেস্ট নিই, জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো না, আমার ভালো লাগছে না। তো একটু শোবো, যদি ঘুম না আসে ভিডিওটাকে একটু এডিট করে রাখবো, আর যদি ঘুম আসে তো ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় কিন্তু জামাগুলো ভাঁজ করছিলাম, সন্ধ্যাবেলায় উঠে পুজো দিয়ে খাই একটা সিনেমা অফিস থেকে আসার পর একটু কফি খেলাম, তারপরে খাওয়ালাম, তারপরে একটু পড়তে বসালাম শ্রিয়ানকে। দিন একটা সিনেমা দেখছিলাম, সেটা একটুখানি বাকি রয়ে গেছিলো, সেটাকে শেষ করলাম। দেন এসে এবারে জামাগুলো ভাঁজ করতে, এটা একদম সবার লাস্টে রেখেছি। একদম ভালো লাগে না, বলি না, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো যাই হোক, এই প্রথম মনে হয় আমি দিনেই একদম জামা কাপড় ভাঁজ করে রেখেছি। নাহলে প্রত্যেকবারই কিন্তু আমি 1 দিন 1.5 দিন 2 দিন মতো জমিয়ে রাখি, তারপরে ভাঁজ করি। তো এইবারে একদম যেদিন জামা কাপড় তুলেছি দুপুরবেলায় রেখেছি, আর রাতেই দেখো একদম সুন্দর করে সব পাট করে রেখে দিলাম। ব্যাস জামা কাপড় ভাঁজ হয়ে গেলে যেন মনে হয় শান্তি। তো এই যে জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে, এটা হচ্ছে যাবে আয়রনের জন্য, এটাকে আলাদা ব্যাগে ঢুকিয়ে রাখবো। আর এটা আমার জামা, এটা সোমের জামা, এটা শ্রিয়ানের জামা। আর এখানে মোজা, ওখানে গেঞ্জি আছে, এটা রুমাল, আর সোমের গামছা। ব্যাস চলো, তো এগুলোকে এবার জায়গায় রেখে দিতে হবে। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। এবার জামা কাপড়গুলোকে জায়গায় রেখে দিই। চলো তারপরে যাব কিচেনে, গিয়ে শ্রিয়ানকে খেতে দেবো, তারপরে আমাদের রুটি বানাবো। আর মিক্স ডাল তো করেইছিলাম, সেই মিক্স ডাল দিয়ে আমরা রাতে রুটি খেয়ে নেবো। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.